এবার বিক্ষোভের মুখে পড়লেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরুই। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো দুর্গাপুর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজারে। দুর্গাপুর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে মায়াবাজারে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। ডিভিসির নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বসানোর কাজ করতে গিয়ে উচ্ছেদ করা হয়েছে, এমনটাই অভিযোগ দেখিয়ে তারা বিক্ষোভ দেখান। গত ৫ বছর কাজ করেননি বিধায়ক, তাই বিক্ষোভের মুখে। কটাক্ষ তৃণমূলের। সিও দপ্তরের সামনে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। একেবারে দফায় দফায় ফর্ম 6 সংঘাত। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রুমা? দেখো, পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত, এবং এই পরিস্থিতি উত্তপ্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে বাঁশ। সব থেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে তারা নিরস্ত্রভাবে তারা এখানে বচসা চলছিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতে বাঁশ। কিন্তু এখানে এবার পুলিশ তাদের সরাবার চেষ্টা করছে। পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে। বাঁশ লাঠি নিয়ে হাতে রয়েছে, এবং প্রত্যেকে যারা রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছি পতাকা নিয়ে রয়েছে, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি বিজেপি মাঝখানে রয়েছে একদম পুলিশ। সব থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত কিন্তু নিরস্ত্রভাবে মারামারি হচ্ছিল বা একে অপরকে হুমকি দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের হাতে বাঁশ রয়েছে, লাঠি রয়েছে, এবং সেই বাঁশ লাঠি কিভাবে এখানে নিরস্ত করবে পুলিশ, সেটাই সব থেকে বড় ব্যাপার। কারণ দুই পক্ষই যখন হুমকি দিয়েছে একে অপরকে, পরিস্থিতি কিন্তু একেবারে এই মুহূর্তে নিয়ন্ত্রণের আপাতত বাইরে লাগছে। যদিও পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, তবুও তাদের হাতে রয়েছে যারা এখানে কর্মী সমর্থক রয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। পাশে দেখতে পাচ্ছি তাদের হাতে লাঠি বাঁশ, অন্যদিকে রয়েছে। আমাদের সঙ্গে থাকো, লাঠির পাশাপাশি এবার হাতে বাঁশ। আমরা দেখতে পাচ্ছি তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল, আর মাঝখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হিন্দল। একেবারেই তোমাকে বলে রাখি যে দফায় দফায় কিন্তু সিইও দপ্তরের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তাদের দিকে যারা রয়েছেন তাদের অনেকের হাতেই কিন্তু বাঁশ লাঠি এসব দেখা যাচ্ছে। কুমার শাহ তিনি কিন্তু এসেছেন, এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন, অর্থাৎ কিনা এই সিইও দপ্তরের সামনে। একদিকে সিইও দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা বা বিজেপি নেতৃত্ব তারা রয়েছে, এবং দুপুর 1:45 থেকে কিন্তু এই দফায় দফায় উত্তেজনা। সিইও দপ্তরের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। দুতরফে বারংবার দেখা যাচ্ছে যে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার প্রবেশ করার একটা চেষ্টা চলছে, এবং এই পরিস্থিতিতে দন্দুমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.